লাগে না। আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন, কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি আপনি এগুলো কেন লেখা করেন। বৌমা তুমি আমার মেয়ের মতো, তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ। তাছাড়া বিয়ের সময় কি কইছিল, আমার মেয়েটা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈর্য করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়ে নেব। কই তোমার মা কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটা খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব তুমি কও? মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক। ফ্রেশ ট্রেশ হোক, যাও বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা হবে। যাও 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 যাও। মা মা আমার বাবা আইছে, আমার বাবা আইছে, আমার বাবা আইছে। কেমন আছিস বাবা? কেমন আছিস? তুই কেমন আছিস? ভালো আছি আমি। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। এই যে ভালো মন্দ যে কিছু রানবা, এই জন্যই খবর দিইনি। তোর শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি তোর দেখে তো আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা, ভালো হয়ে গেছি। মা কি সংবাদ? কি সংবাদ? তুই দাদি হইতেছিস। মা কি কস? আমি দাদি হইতেছি? মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আল্লাহ তুমি আমার নাতিটারে সুস্থভাবে দুনিয়াতে এনো। আমি খুব খুশি হয়েছি বাবা। আয় আয় ঘরে। মা কিসের গয়া যাবো? নাসির কই? জালবাজি করতে গো, মাছ ধরবো। লাউ বড় হয়েছে না? তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারে রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায় নাই, যে মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে হবো? আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাবা মেয়ের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হইব না। যা বলতেছি তুমি তাই শোনো। জি এই তোমার কি কোনো কাণ্ডব জ্ঞান নাই? মেয়েটা আমার পোয়াতি, বাড়িতে একা, বাড়ি যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ডব জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? আসছো তুমি? মা এসে বয়ে আছে। আই দাঁড়ো, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়।
মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা আসুক, আমার কাছে আসুক, আসুক। আম্মা নিজের যত্ন নিয়ে। দাঁড়ায় আসো কেন? চলো চলো বাবা। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে, আর কোনোদিন আম করে এখান থেকে নিতে হবে না। আমিও জানি, তোমারও জানার কথা। আজকে থেকে 25 বছর আগে তার মায়ের কোল দিয়ে তার সন্তানরে তুমি কাইরা নিয়েছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানরে কাইরা নিয়ে গেছে। প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না।